শারদীয় দুর্গোৎসবের আনন্দ শুধু মণ্ডপের আলোকসজ্জা কিংবা ঢাকঢোলের গর্জনে সীমাবদ্ধ নয়। এবার তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়ার করইলং এলাকার প্রাচীন ও ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন প্রোগ্রেসিভ ইউথ ক্লাব। মহানবমীর শুভক্ষণে ক্লাবের পক্ষ থেকে এমন এক সামাজিক কার্যক্রম আয়োজিত হলো যা সকলের হৃদয়ে অনাবিল আনন্দ ও গভীর শ্রদ্ধার সঞ্চার করেছে। ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। রাজ্যের বিভিন্ন অনাথ আশ্রমের শিশুদের নবমীর পূজায় আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসা হয় তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের পূজা মণ্ডপে। সেখানে ক্লাব সভাপতি সঞ্জিত দাস ও সম্পাদক পিন্টু দাসের নেতৃত্বে ক্লাব সদস্যরা শিশুদের হাতে নতুন বস্ত্র তুলে দেন। শুধু আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি এই আয়োজন। শিশুদের সঙ্গে একত্রে পুজো উপভোগ ও প্রসাদ গ্রহণ করে পূর্ণতা পায় মানবিক এই কার্যক্রম। আমাদের এই পুজো আয়োজনে আজকে নবমী তিথিতে মায়ের কাছে আমরা যে অন্নভোগ নিবেদন করেছি সেটা একটা ভিন্ন আঙ্গিকে করার প্রয়াস দিয়েছি আমরা। কারণ আমাদের এই নবমীর দিনে অন্নভোগের সময় আমরা আগরতলাস্থিত নবতান্ত্রিক অনাথ এবং বৃদ্ধাশ্রম এবং খোয়াই উৎসর্গ সামাজিক সংস্থাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। নবতান্ত্রিক থেকে 35 জন প্রবীণ এবং যারা অনাথ শিশু সন্তানরা রয়েছে ওনারা এসছেন এবং খোয়াই উৎসর্গ সামাজিক সংস্থা থেকে 30 জন সেখানে অনাথ শিশুরা আমাদের এখানে এসছেন। তাদেরকে দিয়ে আমরা আমাদের এই আয়োজনে আজকে আমরা সকলে মিলে মায়ের অন্নভোগ প্রত্যেকের সাথে মিলেমিশে একাকার হয়ে আমরা গ্রহণ করেছি এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে সমস্ত বৃদ্ধ নাগরিক, প্রবীণ নাগরিক এবং অনাথ শিশুদেরকে আমরা বস্ত্র বিতরণ করেছি। তাদের সাথে একসাথে প্রসাদ নিয়েছি। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র একটাই, আজকে যেহেতু আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, এই দুর্গোৎসবের মধ্যে যারা অনাথ তারা যেন আমাদেরকে সাথে পেয়ে তাদের পরিবার পরিজনদের অভাব ভোগ না করতে পারে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।